একটা ঘটনা কই হযরত বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির এক সাহাবী ছোট্ট বয়স 7 বছর এতিম নাই এখন দরিয়ানে 9 বছর বালিগ জানেন প্রায় 9 বছর বালিগ 8-9 বছর বালিগ হ্যাঁ বলো 7 বছর বয়স এতিম নি তাই এতিম আগে কইছি বালিগ হওয়ার আগ পর্যন্ত এতিম বালিগ ওই যদি ওই যান গিয়া তে এতিম নাই হযরত বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা মক্কা জমিনের মধ্যে তাকার পরে মা মারা গেছেন মা মারা গেলে এতিম নি ওয়াজ বুঝলে হোক মা মারা গেলে এতিম নি বাবা মারা গেলে এতিম মক্কায় মাস জমার মধ্যে বাবা মা মারা গেছেন এখন বশিরের আব্বাই কইলা ও বাবাজি তোমার মা নাই নবীজিও মক্কার জমিনের মধ্যে নাই চলো আমরা মদিনা যাই আল্লাহু আকবার হযরত বশির কইলা বাজান চলো আব্বা আম্মা দুনিয়ার জমিনের মধ্যে নাই যদি আমার নবীজি তখতা মক্কা জমিনের মধ্যে নবীজির চেহারার দিকে তাকায়া প্রাণটা জুড়াইতাম চলো আব্বাজান মদিনার মধ্যে যাই মদিনার জমিনের মধ্যে গিয়া নবীজির চেহারার দিকে তাকাইলে প্রাণটা জুড়াইব মা হারানোর ব্যথাটা কমপক্ষে অন্তর থেকে যাইব চলো আব্বাজান যাই হযরত বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন আব্বাজানে লইয়া মক্কায় মুআজ্জামাত থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলাম মদিনা যাওয়ার পরে কিছুদিনের ভিতরে আওয়াজ হইলা এলান হইল খেয়ে আসো অমুক যুদ্ধের মধ্যে শরীক হইতে যদি তৈরি থাকো তাহলে রেডি হয়ে যাও নবীজির ওয়ার্ডার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈরি হও বশিরে ফরমাইন এই ডাক শুনিয়া আমার আব্বা যেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈরি করলাম প্রস্তুতি নিলা করতেই বাইরে না আমারে নবীজির আমারে মদিনার মধ্যে রাখিয়া গেলাম যুদ্ধ শেষ যে সময় সাহাবায়ে কেরাম ঘুরিয়া মদিনার মধ্যে ঢুকেন কিছু সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছেন আর কিছু সাহাবায়ে কেরাম ঘুরিয়া মদিনার মধ্যে আইলাম হযরত বশিরে ফরমাইন আত্মীয় স্বজন যারা আসলা তারা সাহাবায়ে কেরামদের ইস্তেকবালের জন্য মদিনার ভিতরে যে রাস্তা দিয়ে ঢুকা হয় এই রাস্তার মধ্যখানে টিমুকা যেটা আমরা হই একটা গ্রামের দিকে ঢুকছে একটা শহরের দিকে যেরকম আছে না যে মদিনার দিকে যে রাস্তাটা ঢুকছে এই জায়গার মধ্যে সমস্ত আত্মীয়জন দাঁড়াইছেন বশিরে ফরমান আমিও গিয়ে দাঁড়াইলাম আমার আব্বার অপেক্ষা করতে আসি আল্লাহু আকবার আল্লাহর মায়ার বান্দাগান হল একজন করে ঢুকেন বশিরের চেহারার দিকে তাকান আব্বার চেহারা তো কয়ে পাইন না আরেকজন ঢুকেন বশিরে ফরমান আমি আমার আব্বার চেহারা দেখি এই হয়তো আমার আব্বা হইতে পারেন তাকাইয়া দেখি তো আমার আব্বা নাই এইভাবে একজন করি সব সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে ঢুকলাম আমার আব্বার খুঁজিয়া পাইলাম না আমি ভাবিয়া নিলাম আমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শহীদ হয়ে গেছেন গিয়া আল্লাহর মায়ার বান্দাগান হল এখন বসিরে বলে আমি কান্দা শুরু করলাম পিছন দিকে ঘুরিয়া দেখি দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিছনে দাঁড়ানো সুবহানাল্লাহ সব আত্মীয়জন গেছেন কি নবীজি বসির দিয়ে তোয়া গেছেন না পিছনে দাঁড়াই রইছেন বসিরের অবস্থা দেখতে আসেন হোক সুবহানাল্লাহ আল্লাহু আকবার হযরত বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা ঘুরিয়া যেমনে দেখছেন নবীজিরে ছোট্ট 7 বছরের ছেলে ওলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরাত মুবারকের মধ্যে ওলা দড়াইয়া দড়িয়া খান্দা শুরু করলা গো নবীজি মক্কার জমিনের মধ্যে মা রাইলাম মদিনাতে আব্বা রাইলাম আমার আব্বা নাই আম্মা নাই আমরা বুঝি আম্মার স্মৃতি চক্ষু বুঝলে স্মৃতিগুলোর সামনে বসে থাকে চক্ষু বুঝলে বাবার স্মৃতিগুলোর সামনে বসে থাকে মার স্মৃতিগুলোর সামনে বসে থাকে ভাইজান এই বাবা মায়ে বহুত কষ্ট করছেন আমরা লাগিয়া মাঘ মাসের শীতের ডাইন পাশে পেশাব পায়খানা করছি মা আমার আপনার আমার বাম পাশের মধ্যে ঘুম পাতাইছেন ঠিক নেই খসাই এইভাবে বাম পাশের মধ্যে পেশাব পায়খানা করছি সারাটা রাত মা বুকুর মধ্যে লইয়া সন্তান রে আরামের মধ্যে ঘুম পাতাইলা মা বিছা জায়গার মধ্যে ঘুমাইছেন সকালবেলা উঠিয়া কত ফজরের নামাজ যে খুঁজে হয়েছে জানি না আল্লাহ কত তোমার হুকুম লঙ্ঘন হয়েছে এমত অবস্থায় আমরা মনে করি মা বাবা খবর জিন্দগির মধ্যে রব্বুল আলামিন আমরা কারণে আমরা মা বাবার খবর দরফা করে করিও না যেরকম আল্লাহুম্মা আমিন শাবানের মাস সামনে রমজান মাশাআল্লাহ দয়ার মেহেরবানি দিয়ে আমরা যারা মা রইছি বাবা রইছি আমরা মা বাবার খবরটা জান্নাতের বাগ বানাইয়া দাও আল্লাহুম্মা আমিন ও ভাইজান যদি সন্তান নাফরমানি করে যুবক তোমারে দুরাত করি হয়ে যায়
তোমার বাবা যদি কবরে তখন, মা যদি কবরে তখন, তুমি আজ থেকে আল্লাহ হয়ে যাও, নামাজি হয়ে যাও, তুমি রোজাদার হয়ে যাও, তুমি আল্লাহর হুকুম মানো। তুমি যদি গুনাহ করো, কবর মা বাপে কবর তাকি তাকি তোমার গুনার বদলতে কবর আযাব পাইবা। কিতাব ঘটনা হল আছে, হযরতে কালিবু একটা কিতাব আছে, প্রাথমিকভাবে পড়া নিয়ে উলামায়ে কেরামলে কইতে পারবা। এখানের মধ্যে একটা ঘটনা আছে, আবু কালাবা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাখলি, তার একটা ঘটনা। একদিন কবরস্থানের দ্বারে দিয়ে যাইরা, যাওয়ার সময় আল্লাহর ওলির কষ্ট হইল, দেখলা কবরস্থানে ছোট্ট করে ঘটনা কইলাম। আপনার যাইরা দেখুন ওরা ধ্যানমগ্ন হইলাম, দেখুন সমস্ত কবরস্থানের সমস্ত মানুষগুলা খুব আরামের মধ্যে আসেন। একটা কবর দেখা যায় বড় অন্ধকার, মানুষ চেনা যায় না। জিজ্ঞাসা করলা, খের আপনি কেন? আপনি খেয়ে বলে, আমি আবু কালামা আল্লাহর ওলি, আপনারা তো আমি চিনি, আমার গ্রাম অমুক গ্রাম, আমি তো আমার অমুক নাম, আল্লাহর ওলি, আমি বড় ভালো মানুষ আসলাম। হলে আল্লাহর ওলি হলে আপনি তো বড় ভালো মানুষ আসলাম, নামাজি মানুষ আসলাম, আপনার এই অবস্থা এখানে? বলে আল্লাহর ওলি, আমার একটা মাত্র ছেলে, আমার আযাব, আমার আমলের কারণে আল্লাহ আযাব দেন না। আমার একটা মাত্র সন্তান দুনিয়া জমিনের মধ্যে রাখি আইছিলাম, সন্তানটা এখন মদ খায়, জুয়া খেলে, বিভিন্ন গুনার কাজ করে, বিভিন্ন আপনার নাফরমানি করে, নামাজ পড়ে না। এই সন্তানটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমারে কবর আযাব দিতে আছে। দয়া করি আমার সন্তানটাকে তুমি বুঝে যদি তওবা করাইতে পারো, সন্তানটা যদি ভালো হয়ে যায়, রব্বুল আলামিন হয়তো আমারে মাফ করে দিলাইবা। আল্লাহর ওলি আবার গ্রামের দিকে গেছেন, যাওয়ার পরে ছেলেটাকে বুঝাইলাম, কইলা বাবা, তোমার বাবাই বড় কষ্ট করছেন, সম্পত্তি হয়ে গেছেন, তোমার কোনো কিছুর অভাব নাই, তুমি চাও নি তোমার বাবা কবর আযাব পাইতা না। গো হুজুর কি হয়েছে বর্ণনা করলাম। সন্তান চিৎকার দিয়ে কান্না শুরু করলো, হুজুর আমি বুঝছি না, আমার আল্লাহর কাছে দোয়া করুক, আল্লাহ আমার মাফ করিয়া দিত, জীবনে ভুল ত্রুটি করে লাইছি, আমার কারণে আমার আব্বাই কবর আযাব পাইতে আমি চাই না, আমি এখন তওবা করলাম, আমার তওবা করুক আর আমার লাগি দোয়া করুক, আজ থেকে আমি নামাজি হইলাম, আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বান্দাগান এখন কিছুদিন পরে আবার ওই এলাকার দিকে গেছেন, আবার কষ্ট হইলে দেখলাম সমস্ত কবরের আলোটা কি আল্লাহর বান্দার কবরের আলো সবচেয়ে বাড়িয়া। সুবহানাল্লাহ। লাগে বাইরে বাবা নাই মা নাই, তুমি নাফরমানি করিও না, আল্লাহর ইবাদত বন্দেগি করো, মানুষের হক মারিয়া খাইও না। দুনিয়ার জমিনের মধ্যে হয়তো কয়দিন কষ্ট হইব, কবরের জিন্দগি তোমার বাবা আরামে থাকবা, মা আরামে থাকবা, আপনি আমি কবরের জিন্দগি তো আরামে থাকবো। আল্লাহ তৌফিক দেখ, আল্লাহুম্মা আমিন। হযরত বশিরে ফরমায়, ওগো নবীজি, ওগো নবীজি, মক্কার জমিনের মধ্যে থাকতে আমার মা হারাইলাম, মদিনাতে বাবা হারাইলাম, এখন তোমার মাও নাই বাবাও নাই, এখন আমি খারে মা ডাকমু, খারে আব্বা ডাকমু। মায়ার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বশির দেওলা খান টান মারি উড়া আপনার কুর মুবারকের মধ্যে লইছেন, টান মারি বুকুর মধ্যে আঞ্জামারি দরিয়া কইরা, বশির তুমি চিন্তা করিও না, আজ থেকে আমি বিশ্ব নবী হইলাম তোমার বাবা, আর হযরত আয়েশা সিদ্দিকা হইলা তোমার মা। সুবহানাল্লাহ। বহুত এতিমের মা হযরত আয়েশা হইছেন, বহুত এতিমের আব্বাজান আমার নবীজি হইছেন। এর লাগে এতিমরে মহব্বত করলে, এতিমের প্রতি দয়া যদি দেখায়, আল্লাহর মায়ার বান্দাগান হল নবীজির সাথে জান্নাতে থাকমু। আল্লাহ তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। ঘটনা কোরআন শরীফে আছে, এক এতিমরে আপনার চাচাই আপনার মাল খাই লিছিল, এতিমর অন্তকে একটা সারা নজর আছে। এই ঘটনাত গেলে আমি আর অন্য লাইনে যাইম কি। আল্লাহর মায়ার বান্দাগান হল এতিমর আলোচনা অন্যরকম, এর লাগে আমরা এতিমর প্রতি দয়া দেখাইমু, মায়া দেখাইমু ইনশাআল্লাহ। এতিমরে আপ কোনোদিন ধমক দিতাম না। আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দাও। আল্লাহ ফরমান, وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين। এরপরে নবীজি ফরমান, মিসকিনের একটা হক আছে, খার হক। মিসকিন এতিম এক জিনিস আর মিসকিন এক জিনিস। এতিম হইল যার বাবা নাই, আমরা কই এতিম মিসকিনের দৌড়বো, জাকাতুল মালটা কইলেনি আমরা, এতিম মিসকিনের দৌড়বো, দান খয়রাত করো। এতিম কারে কয়? মিসকিন কারে কয়? এতিমের একটা হক আছে, মিসকিনের একটা হক আছে। মিসকিনের কারণ নবীজি ফরমান, ওয়াহবিবিল মাসাকিন ওয়া জালিসহুম, তুমি মিসকিনদের মহব্বত করে তার লাগে উঠা বসা করে তোমার ঈমান বাড়বো। সুবহানাল্লাহ। হযরত মুআযের একদিন নবীজিরে কইলা, নবীজি আমার তোরা নসিহত করো, আমার ঈমানটা বাড়তো। নবীজি হযরত মুআযে প্রশ্ন করেন, নবীজি উত্তর দেন, হোক আল্লাহু আকবার। নবীজি কইলা, হযরত মুআযে কইন, জিদনি ইয়া রাসূলুল্লাহ, উসিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার তোরা নসিহত করো। নবীজি কইলা, ও মুআয, ও মুআয, তুমি যে সময় গুনার কাজ করবা, সাথে সাথে একটা নেকির কাজ করিও। ইয়া আল্লাহ, এটা হুরুতা কিন্তু আমার আলোচনা করতে কিতা হইতা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তোরা আরো তো মানুষ আইলে তোরা আগে তারি তোরা হরকত করে হরকত বরকত হইব ইনশাআল্লাহ। তোরা তো আগে আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লা আগে উঠিয়া যাইও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ যে সাবজেক্ট নি ওয়াজ করতে বাইরে দিয়ে ফোনার পুরো আরাম পাইছিলাম ঠিক আছে ঠিক আছে কিন্তু আমার তো জানে মার তো মেশিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে কই নবীজি তোরা নসিহত করো কাগো নবীজি কইলা ও মাজ তুমি যে সময় কোনো গুনার কাজ করবাই তুমি সাথে সাথে একটা নেকির কাজ করিও লুকায়িত ভাবে কিবা তো প্রকাশ্য ভাবে তোমার ঈমানটা বাড়বে হোক সুবহানাল্লাহ। হযরত মাঝে কইলা জিদনি ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আরেকটা নসিহত করেন গো নবীজি কইলা ইস্তাহি মিনাল্লাহ কামা তাস্তাহি মিন সালিহ জিরানিক। ফরমান মাঝে ফরমান জিদনি ইয়া রাসূলুল্লাহ কইলা ও মাজ সাল্লি সালাতান মুআদ্দাহিন কান্না আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া। ও মাজ তুমি যে সময় নামাজটা পড়বা তুমি মনে করি এটা তোমার শেষ নামাজ বেকার সময় নাই। মাঝে কইলা জিদনি ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আরেকটা নসিহত করেন গো নবীজি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আলাইকা বিকাসরাতি যিকরিল্লাহি ওয়া কিরাআতিল কুরআন ফাইন্নাহু নূরুল লাকা ফিস সামাই ওয়া নূরুল লাকা ফিল আরদ। হযরত মাঝে কইলা জিদনি ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আরেকটা নসিহত করেন গো নবীজি এভাবে কইতে নবীজি কইলা ওয়াহবিবিল মাসাকিন ওয়া জালিসহুম। ওখানটা কইতাম বলি হাদিসটা কত অংশ কইলাম বহুত লম্বা একটা হাদিস সুন্দর একটা হাদিস আল্লাহর মায়ার বন্দেগান এখন নবীজি ফরমায়েন ওয়াহবিবিল মাসাকিন মিসকিনদের মহব্বত করো। আমরা মাদ্রাসা হলো মিসকিন হুরুতা তখন নি কইছেন মাদ্রাসা হলো মিসকিন হুরুতা তখন বেশিরভাগ মাদ্রাসা হলো তখন এগুলো হাত নাই পাও নাই একটা পরিবার মিসকিনে কারে কইলাই যার প্রয়োজনীয় সংসার চালাইতে প্রয়োজনীয় জিনিস যার কাছে নাই হে হইল মিসকিন। সংক্ষেপে প্রয়োজনীয় মানে সংসার চালাইতে প্রয়োজনীয় যে জিনিসগুলো নাই তার কাছে হে হইল মিসকিন। ওকে আল্লাহু আকবার সংক্ষেপে কইলাম বুঝছেন ছোট্ট করে বুঝাই দিলাম প্রয়োজনীয় সংসার চালাইতে আমার কাছে সব কিছু আছে আমার সব পরিবার মেনটেন করে যাইতাম পারি আর প্রয়োজনীয় কিছু টাকা পয়সাও আছে বিভিন্ন জিনিসও আছে চাইলে একটা জিনিস লইতাম পারি আর আমি মিসকিন নাই। প্রয়োজনীয় জিনিস আপনার ক্রয় করতাম পারি আর না অভাব আমার জানো না ওটা যে করলে হিটাও আর না এরকম কিছু মানুষ আছে না তারা হলে ওই ধরনের মানুষের কি মিসকিন। আল্লাহু আকবার আল্লাহ আমরা মিসকিনদের সাহায্য করার তৌফিক দাও হোক আল্লাহুম্মা আমিন। নবীজি ফরমায়েন তুমি মিসকিনের সাথে উঠা বসা করো। উঠা বসা করলে কি হইব ওয়াহবিবিল মাসাকিন মহব্বত করো মিসকিন রে ওয়া জালিসহুম তার সাথে উঠা বসা করো। এই প্রসঙ্গে আরেকটা হাদিস নবীজির মনে পড়লাম নবীজি ফরমায়েন মাজ তুমি তোমার উপরের দিকের মানুষের দিকে তাকাইও না নিচের দিকের মানুষের দিকে তাকাইও তোমার ঈমানটা বাড়াবো সুবহানাল্লাহ। তোমার আল্লাহ ধনী বানাইছে ভাই তুমি মিসকিন হুরুতার পাশে যাইও মাদ্রাসায় যাইও গিয়া মুহতামিম সাহেবরা কইবে হুজুর আপনার মাদ্রাসার এতিম হুরুতা বাড়ে ছেড়ে দোকা মিসকিন হুরুতা গুনে মানে ছেড়ে দোকা ওগুনতারে তোরা মহব্বত করতাম তোরা খানি খাবাইতাম মিসকিন হুরুতা গুনতারে আমি তোরা একবেলা আমি খানি খাবাইতাম আমার বড় ভালো লাগে এগুনতারে যদি মহব্বত করো আল্লাহ তোমার ঈমানটা বাড়াইয়া দিবে সুবহানাল্লাহ। এগুনতার দিকে যদি তুমি তাকাও আর শুকরিয়া আদায় করো আল্লাহ আমার সন্তানগুলা কত আরামে আছে একটা পালঙ্গের মধ্যে আছে ভাইজান আইলো যেহেতু প্রাসঙ্গিক যদিও মাদ্রাসার ওয়াজ নাই প্রাসঙ্গিকভাবে কতটা আইলো মিসকিনদের মহব্বত করার কথা কয়া যেহেতু আইসে সামনে কইলাই আপনার এলাকার মাদ্রাসা আছে নি মাদ্রাসা আছে মাদ্রাসা তখন গিয়ে দেখছি না হুরু তখন কেমনে তখন আমরা মাদ্রাসা চালাই আমি একটা মাদ্রাসার মহতমি আল্লাহর মায়ের মাদ্রাসা হল রাত্রিবেলা বলা বোর্ডিং আমি খাবাই রাত্রিবেলা দুই বেলা হরু তখন লজিঙ্গ খাইয়াইন রাত্রিবেলা যে সময় বোর্ডিং করে খানি শেষ রুতা ঘুমাইতাম
মাটির মধ্যে বিছনা করো আমার ছেলে পালঙ্গের মধ্যে থাকে ঠিক নেই কোথায় সুন্দর বিছনা করিয়া ঠান্ডা লাগতো না আমার ছেলেরে কত সুন্দর বিছনা করিয়া দেই পালঙ্গের মধ্যে বিছনা করিয়া দেই বাবা ঠান্ডা লাগাইস না কয়জন মানুষে গেলে মাদ্রাসার মধ্যে গিয়ে কইলে হুজুর ঠান্ডা লাগতো না আমার আপনার ছেলে গুন্তরে বালা একটা বিছনার ব্যবস্থা করিয়া দেন একটা কার্পেটের ব্যবস্থা করিয়া দেন আমি টাকা পয়সা আমি দিব ছেলেগুলো আরামে থাকুক একটা দিন খাড়া হইয়া দেখিও ভাইজান আমি তো তাকাই থাকি সন্তানগুলোর দিকে আল্লাহ এই ঠান্ডার মৌসুম কচি কচি বাচ্চা কোরআনে করিম তিলাওয়াত করার উদ্দেশ্যে বাড়িতেই বাইরে আইলো বাবা ছাড়িয়ে আইসে মা ছাড়িয়ে আইসে অনেকটার বাবাও নাই মাও নয় এতিম সন্তানগুলো আমরা যে তার টাকা পয়সা দেই তা মেসাওয়ালা দেন পকেট থেকে দেন হুজুর হলে বুঝছেন নি জিজ্ঞাসা দেখিও মেসাওয়ালা কয় টাকা বেতন ভাই কয় টাকা মসজিদে দেওয়া বেতন ওটার থেকে দেখবো আরো 10-20 টাকা মায়া লাগে মোহব্বত লাগে কইব বাবা ওরা কষ্ট লাগে আল্লাহু আকবার গরিবী থেকে দিন ফেলিছে গরিবী থেকে দিন ফেলিছে কয়জন ধনীর ছেলে মাদ্রাসা দেও কয়জন ধনী পরিবারের ছেলে মাদ্রাসা পড়ে হ্যাঁ কয়জনে পড়ে ঠেলা চালায় রিক্সা চালায় মাটি কাজ করি ওই সমস্ত ছেলে ভাইয়ান বাবাজির ছেলে আমার গোটা মাদ্রাসাত পড়তো ঠিক নেই আরে আমাদের বলা গো নাই চলতে পারে না হেডলাইট নাই তো ফগ লাইট নাই তো 27 ইঞ্চি 28 ইঞ্চি হতা হ্যাঁ ওটা আমরা মাদ্রাসাত দিই এগুলো চলতে পারেন না তো দেখ আল্লাহর বাস্তে দিলাই খাইব না লিল্লাহ ওটা ভাইয়া ভাইয়া নিয়ত তো ওটা ওটা নিয়ত তুমি চলতে পারতো কাম করতো না মাদ্রাসা কি মানুষে খাবাইবা লিল্লাহ ওটা আল্লাহ আল্লাহর মায়ার বন্দেগান তুমি একটা বাড়ি ইকান চিন্তা করলাই না কিতাবের মধ্যে লেখন যদি একটা সন্তান কোন মা এবং বাবার জানাজার নামাজ পড়াইতে পারে সারা দুনিয়া একদিকে আর সন্তানের জানাজার নামাজ পড়ানো একদিকে সারা দুনিয়া দিলে এরা খুশি হইতো রে মা বাবা যারা খুশি হইবে একটা সন্তান জানাজার নামাজ পড়াইলে সুবহানাল্লাহ সন্তানটারে আলিম বানাইলে না হাফিজ বানাইলে না সন্তানের জানাজার নামাজ পড়াইতে আল্লাহ আমার সবচেয়ে ভালো ছেলেটা তোমার রাস্তা দিলাম রব্বুল আলামিন এটা আমরা হইলে হইতে আমার বাপ মেসাও আসলো আমার দাদাও মেসাও আসলো আমার দাদার বাপও ইঞ্চি মেসাও আসলো আমার দয়াটা ছেলে একজন হাফিজ হয়েছেন ও 7 তারিখ ফেব্রুয়ারির জানি শেষ করছেন দশজন আমি হাফিজি পড়াইতাম দুনিয়া কয়দিন কবর যদি ছেলেটা আপনার আঁচু ধরিয়া লাশটা লইয়া যদি কবর রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া রাখলো কবর মাটি দিল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা কইয়া দিল মাটি কান দিব না বলছেন দোয়া খান করব সন্তান সন্তানের চক্ষুর পানি যে সময় ছাড়ব চক্ষুর পানি না হওয়ার আগে আগে রব্বুল আলামিন মা বাবার কবর আযাবরে মাফ করিয়ে দিবা সুবহানাল্লাহ তা ছেলে পড়াও না এই ছেলে বাবারে ভিন্ন বাসত না মারও ভিন্ন বাসত না এগুলো তুই যাইতো না আগলা যাইতো না ছেলে চাকরি করাই ভাই হে যাইব শিলচর টাউনও ম্যাডাম লইয়া তুমিও না খান দি ভাই এলা বহুত ওর এটা ওর বেজান ওর ওহর ইতিহাস একজন মেসাবে 5,000 টাকা বেতন পাইলে মা বাবারে বলেন না মারেও বলেন না কষ্ট করিলে বাবারে লইয়া মারে লইয়া খাইরা ঠিক না ঠিক কোনছেন এটা নজির দেখুন জানি আপনারা এর লাগে সুখে থাকতো একটা ছেলে আলিম বানাইও হাফিজ বানাইও দুনিয়াতে সুখে থাকবে আখিরাতেও জিন্দগি তোমার সুখী হইব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন এখন মহিলা আপনার হাফিজি শাখা সকল আছে না দেখুনছেন এটাও আপনি এক মহিলার হাফিজ বানাক এই মহিলা যদি হাফিজ হয় এই সন্তানের ঘর থেকে এই মেয়ের ঘর থেকে যতগুলো সন্তান জন্ম নিব এগুলো আল্লাহ বলে হইব হাফিজ হইবা ইনশাআল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা জানেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান কমপক্ষে 18 ফরার ইখতিলাফ আছে কমপক্ষে 18 ফরার হাফিজা আসলা যে সময় তান জন্ম নিছেন মেসাবজির কাছে নিয়ে দিয়েছেন হুজুর আমার ছেলেটারে আপনি কোরআনে কারীম তিলাওয়াত করোকা হুজুরে কইলে পড়ো বাবাজি বিসমিল্লাহির রহমান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাই মেসাবের জন্য তাওয়াজ তাসমিয়া শুরু করেছেন হযরত আব্দুল কাদের শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম এবারে বিসমিল্লাহির রহমানির আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি একটানে 18 পড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জানি ওরে বাবারে আমার তো একটু বড় মেসাব দেখা যায়
আর এখন আমরা ভাই আপনার জন্ম নেওয়ার পরেও গান বাজনা, হ্যাঁ গান বাজনার মোবাইল। আমার ভয় জেলা খান মোবাইল চালাইতে পারে, আমি পারি না, যে গৌরব করি কইল কোন নিরকম অনেক মানুষে কইল, অনেক মহিলা কইবা আমার ছেলে জেলা খান মোবাইল চালায়, আমি পারি না এলাকা, কি জাত গৌরব। একবার কইলেন আমার ছেলে জেলা কোরআন শরীফ পড়ে, আমিও এখন কোরআন শরীফ পড়তাম পারি না, এখানে কইলেন না কি ওর জিন্দগি। আল্লাহর মায়ার বান্দাগান এখন এই জন্য মহব্বত করবো মিসকিনে করলে ওয়াহবিবিল মাসাকিন ওয়া জালিসুম, তুমি তার মিসকিনের হকটা দিবাই, মিসকিনের হক যদি দাও না তাহলে গরিব হইয়া আল্লাহর জাহান্নামে যাইবা। ইয়া আল্লাহু আকবার। আর না আগে দি গেলে আমার বোঝ হবে, আমি ফিনিশিং তে তুমি বেরোনি করছে, জয় জয় তোরা দিয়া ফিনিশিং দিয়ে শেষ করিয়া। আল্লাহর মায়ার বান্দাগান এখন আমরা মিসকিনদের মহব্বত করবো, তার প্রতি খুব মাদ্রাসাত গিয়ে দেখবো ইনশাআল্লাহ, মহব্বত করিও। আর উপরের দিকে মানুষের দিকে তাকাইও না, নিচের দিকে মানুষের দিকে তাকাইও। আল্লাহ আমার এত তুমি একটা গরুর মালিক বানাইছো, আল্লাহ এই হুরুতাগুলো কত কষ্টের, আর আমার ছেলেগুলো তো আরামে থাকেন, এই হুরুতাগুলো কত কষ্টের হইয়া। আল্লাহ তোমার কি শুক্রিয়া আদায় করবো, এটা মনে করিও, আখিরাতের কথা চিন্তা করবাই আর ইমানটা বাড়াবো। আল্লাহ হয় হাফিজি মাসা ছাত্র দিও, এগো হাফিজ বানাইও হো ইনশাআল্লাহ, বানাইবানি হাফিজ, একটা হাফিজ বানাইও র ভাই, খামো লাগবো, মাদ্রাসার চ্যাপ্টার হইল আলাদা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, একটা হাফিজ বানাইমু হওয়া ইনশাআল্লাহ। খেরা খেরা হাফিজ বানাইতাম, একটা আশা করো চাই, হাত তোলা মারো। আল্লাহ তুমি যারা বিয়া করছো না এরাও তুলে মারো, বালা বেটি পাইবা আব্দুল কাদের জিলানী বুঝছি, আল্লাহ বেলিয়া দিব, হাত তোলা মারো, যারা বিয়া করছো না হাত তোলা মারো, আশা করো না। এই দেখো এই বেলেঙ্গি মার্কা বেটি পাইবে, ও দিছে নি, হাত তোলা মারো। আল্লাহ তুমি কত বালা বেটি দিছ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। বালা যেটা যুবক হলে আল্লাহ ইয়ার রহমান রহিম বিবাহ শাদী করছেন না, আল্লাহ এটারে বালা বালা বেটির মিলিয়ে দেখো, আল্লাহ আমিন। বিজালা কোনো করো আই যদি এবাদত বন্দি বালা করে করিলি ভাই, বুঝছেন বিপদে পড়বাই। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহর মায়ার বান্দাগান হল এইগুলো মানুষের হক। وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। অর্ধেক গেছি, বাকি অর্ধেক রয়েছে। এইগুলো মানুষের হক যদি মারিয়া আমি দুনিয়ায় জমিন থেকে যাই, এটা হলো হকুল্লাহ, বন্দাবান্দির হক। কিয়ামতের ময়দানে যে সময় যাইমু, হাসরের মাঠে উঠিমু, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবা। বিচার হইব দুই গুলো মানুষের জিন্নাত এবং ইনসানের বিচার, পাশাপাশি পশু পক্ষীরও বিচার হইব। আপনার এলাকাত একটা গরু আর একটা গরুরে মারেনি, দৌড়াইনি মারেনি, একটা মহিষ আর একটা মহিষ মারেনি দৌড়াইয়া, একদিন বিচার করছিলেন কিবা তোমার গরু আমার গরু মারছে বা বইছে একদিন চাল্লিশিত, বিচারটা কই ইগি মারলো কিতার লাগিয়া কই মারুক শক্তিমান বানাইছি করে, এই বিচারটা পাইতো না নিয়ে কিয়ামতের ময়দানে বিচার হইব। এই গরুটাই আল্লাহর কাছে বিচার দিবা, আল্লাহ অমুকর গরু আমারে দৌড়াইয়া নিয়ে মারছে, আল্লাহ আমার শক্তি আছে না, রব্বুল আলামিনটা মানুষের সামনে হইব। আগে গরু বৈশর ছাগল আপনার বিচার হইব, পশু পক্ষীর বিচার হইব। আল্লাহ কইবার তোরে কয়টা মারছে, কিভাবে মারছে, আল্লাহ এইভাবে মারছে, এইভাবে তুই তারে মারি দে। আল্লাহু আকবার। এই বিচার শেষ, আল্লাহ কইবা কোন উত্তর বা মাটির লগে মিশি যাও। এখন মানুষে দেখবো তো ভাই, এখন কইবা গুলাম গুনাহ করছত খানে কম, অমুকর হক রেখানে মারিয়া খাইছত, বাইর হক রেখানে মারলে, মার হক খানে মারছত, বা ছেলের হক কেনে মারছত, বনির হক কেনে মারিয়া খাইছত, শ্বশুর শাশুড়ির হক কেনে মারিয়া খাইছত, বালা বালা মশা খাইছত, খেনে খাইছত ক, হ্যাঁ এবারে এতিবরে মহব্বত করছত না, খেনে করছত না ক, মিসকিনদের মহব্বত করলে না, খেনে করলে না ক, এটার হক তুই কেনে নষ্ট করলে, কেনে নষ্ট করছত ক। এখন আল্লাহ এখন কিতা দে বলে দে হক দে, বলে আল্লাহ কিতা দিয়ে দিতাম আমার তো গুণতা নাই। কিয়ামতের ময়দানে টেকা কত লইয়া যাইবাইনি মাতুন না কিবা। আপনার এলাকাত কেউ মারা গেলে খাফনের ভিতরে টেকা দেননি কিছু, মনে হয় দেন, সোনা কিছু দেননি, রূপাও দেননি, ইয়া আল্লাহ জায়গা জমিন কোনটা বলাইতে ইনো কিতা দি বদলা দিতা কুচ্ছু নাই, সব খালি হাতে তৈয়া যাইমু, খালি হাতে যাইমু, দুটা খালি লইয়া যাইমু দুনিয়ার জমিন থেকে, বাড়ি গাড়ি সব থাকবো, খালি হাতে কবর জিন্দগি যাইতে লাগবো। হাসরের মাঠে উঠিমু, আল্লাহ কইব গুলাম তুই তোর বাইরে হক মারছত, বাবার হক মারছত, তুই এখন হকটা মিটাইয়া দে।
আল্লাহ কিভাবে মিটাইমু? বলে যে পরিমাণ হক নষ্ট করছ ওই পরিমাণ নেকি তারে দে, ওই পরিমাণ নেকি দে। এখন বোন যাইব, আল্লাহ আমার ভাই আমার হকটা দিছে না, বনির নেকি দে, বনিরে নেকি দে। চাচা যাইব, চাচারে নেকি দে। বাতিজা যাইব, বাতিজারে নেকি দে। এইভাবে আপনার ছেলে যাইব, আমার বাবা আমার হক দিছেন না, নেকি দে। মেয়ে যাইব, নেকি দে। এইভাবে আপনার মেয়েতিম যাইব, নেকি দাও। স্ত্রী যাইব, আল্লাহ আমার মোহরের টাকা দিছেন না। এখন লাখ টাকা লইয়া গেলে না টাকা দিতায়, টাকা লইয়া গেলে না টাকা দিতায়। আল্লাহ কইবা তোর স্ত্রীর তুই নেকি দে, যে পরিমাণ টাকা আছে ওই টাকার পরিমাণ নেকি দিয়া দে। আল্লাহ নেকি নাই, বন্টন করে লাইছি মাহবুদ, সব নেকি বন্টন করলাম। সওয়াবের নেকি বন্টন করলাম, রোজা নামাজের নেকি বন্টন করলাম, রোজার নেকি বন্টন করলাম, হজের নেকি বন্টন করলাম, যাকাতের নেকি বন্টন করলাম, কুরআনে কারীম তিলাওয়াতের নেকি বন্টন করছি। বন্টন করতে করতে রব্বুল আলামিন কোনো কিছু আর নাই। আল্লাহ এখন কি দিমু? বলে এই পরিমাণ গুনাহ তোর স্ত্রীর কাছ থেকে আনে। সওয়াব নাই, গুনাহ নে, গুনাহ নিতে লাগবো। এইভাবে আরেকজন যাইব, আল্লাহ ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা। তোমার পাশের বাড়ির নিকটাত্মীয় মানুষ, নিকটাত্মীয় তখন জানি বাড়ির দেখবা কুটুম মুখের মাঝে কিছু মানুষ আছেন, গোষ্ঠীর মানুষ তখন জানি কিছু নিকটাত্মীয় যারা রক্ত সম্পর্কে নাই, আত্মীয়র মাঝে অন্য আত্মীয়র মাঝে নিকটাত্মীয় যারা আছেন এরা ওয়াবিজিল কুরবা ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব। দূরবর্তী কিছু মানুষ কুটুম খেস আসেন জানি, ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনি সাবিলি। তোমার বন্ধু বান্ধব ওয়াবনি সাবিল, প্রতীক রাস্তা আড়াই ফেলাইছে, রাস্তা তুমি দেখাইতে একদিকে, দেখাইছো আরেকদিকে, এরকম হইল নি কোনছেন, তারও এক তুমি নষ্ট করলে। এইভাবে প্রত্যেকটার ব্যাখ্যা দিলে অনেক সময় দরকার। আল্লাহর মায়ার বন্দেগান ই বেটা যাইব, আল্লাহ আমারে এইরকম আমারে কষ্ট দিছে, আল্লাহ আমার হক নষ্ট করছে, এ গুলাম বন্দার বান্দি তারে তুই নেকি দে। আল্লাহ নেকি নাই, বলে ওই পরিমাণ গুনাহ তুই নে। নবী যে ফরমায়েন আমার সাহাবায়ে کرام মাল মুফলিস গরিব খরা কোসাই ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ও নবীজি যার কাছে কোনো টাকা নাই পয়সা নাই সেও তো হইল গরিব। নবীজি নবীজি কইলেন না আমার সাহাবায়ে کرام হল যারা রোজার সওয়াব নিয়ে উঠিব, নামাজের সওয়াব নিয়ে উঠিব, হজের সওয়াব নিয়ে উঠিব রব্বুল আলামিন। নবীজি নবী যে ফরমায়েন ওই সমস্ত মানুষেরা গরিব, সওয়াব আপনার বন্টন করতে 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 শেষ পর্যন্ত গুনাহ নিতে 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 গরিব হইয়া আল্লাহর জাহান্নামে যাইব। নাউযু বিল্লাহি। আল্লাহ আমাদের মানুষের হকগুলো আদায় করার চেষ্টা তৌফিক দিও, হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার হকরে আদায় করার আর মানুষের হকটারে আদায় করার তৌফিক দিও, হোক আল্লাহুম্মা আমিন। বাবার হক নষ্ট করতাম না, আমরা ছেলের হক নষ্ট করতাম না, ভাই বোনের হকরে নষ্ট করতাম না, এতিম মিসকিনের হকরে নষ্ট করতাম না। আল্লাহ তৌফিক দিত, নামাজ রোজায় কাজ আসবে না, ঠিক না ঠিক ভাইজান? আর আল্লাহর ঘরের সাথে সম্পর্ক লাগাইব ইনশাআল্লাহ। বড় ভালো লাগছে আপনারা এখানে ওরা হুজুরে কইরা চান্দা নাই। আমি গতদিন হাইলাকান দিয়ে ফিরসাবর মসজিদে গেছিলাম, চান্দা ছাড়া আওয়াজ ভালো লাগছে না হুজুর? আল্লাহ তুমি কবুল করো, মসজিদের প্রতি খেয়াল খান রাখবো। একবারে জিওর সাইডে দেখছি, আল্লাহ দোয়া করি আল্লাহ যদি কেন তারা হেফাজত করতো। আমরা তো জবান জগরিতে রাখছি, দোয়া করতে করতে নাকার আগা তুলতে উঠে না। এখানে ওই যে হারাম খাইয়া আমার শরীর দেখিতা করছি, আগে কইছি না নি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর জান্নাতে যাইতো না। হারাম খাইতে খাইতে পেট আদা ফেটো, বুঝছেনি? আল্লাহু আকবার। এখন আমার শরীর ইবাদত বন্দি করলো, দোয়া কবুল হয়, কত দোয়া করতে করতে খাবো লাগে, তবে দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। দোয়া কবুল হওয়ার 3টা শর্ত আছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি কবুল করব। ও ভাই দোয়া করিয়া যাই বাবাজি, সময় অক্তসর একটা দোয়া করবো আপনাদের যাই ইনশাআল্লাহ। দোয়া করে যাই আমরা, কার দোয়া কবুল হইব কইতাম পারতাম না। আমার বাবার বয়সী মানুষ বইতে আসছিল সামনে, আল্লাহ ইয়া আল্লাহ তুমি হায়াত দাও, বাড়াইয়া দাও, ইয়া আল্লাহ যুবক ইবাদত করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। দোয়া আল্লাহ করে উদউনি আস্তাজিব লাকুম, দোয়া কর আমি দোয়া কবুল করব। কার কথা এখান? আল্লাহর কথা। আল্লাহ করে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া কর আমি দোয়া কবুল করব। তা আল্লাহর ওয়াদার খেলাফি আছে নি? লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর ওয়াদার খেলাফি নাই। আল্লাহ যেখানে করি কেন অবশ্যই হয়। তা আমরা যে দোয়া করি আল্লাহ খানতে খানতে আমরা শেষ, আল্লাহ আমার বেমার কমাইয়া দাও, আমার বেমার কমাইয়া দাও, মেসাব দেওয়া দোয়া করি, দোয়া কবুল হয় না, বেমারও কমে না, বেটা বেমারে মরি যায়, ঠিক নেই কোনছেন? কবুল হর এগুলো 3টা শর্ত আছে, অনেকগুলা শর্ত আছে, এর মাঝে উল্লেখযোগ্য 3টা শর্ত আমি কইরাই আপনাদের সামনে। কইরা বিশ্বাস রাখা দরকার আছে। আল্লাহু আকবার। আল্লাহর মায়ের বন্দেগান হল বলে যে দোয়াটা করবো, আল্লাহ দেখা আমরার উপরে যে বিপদ আছে আমরা দেখি আর না, আল্লাহ দেখেন না। কোনছেন বড় একটা বিপদ আমি হইতাম পারি না, আমার অত বেমার একটা আমি দেখি আর, কিন্তু এর চাইতে বড় একটা বিপদ আমার সামনে আছে, এটা আমি দেখি আর না, আমার আল্লাহ দেখলা, ঠিক না? দেখছেন এখন আল্লাহ দেখলা যে এই বেমারটাকে আমার বন্দার হি বিপদ হরানি
আগে দরকার এর লাগি আল্লাহ ও দুয়ারে পরিবর্তন করিয়া বড় বিপদের সরাইয়া দিলে কৌসুল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি বুঝছনি এইভাবে এখন বন্দা দেখছেন যে এই দুয়ারের দুনিয়ার প্রয়োজন নাই আখিরাতের দরকার আছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়াটারে আল্লাহ জমাইয়া রাখি দে আখিরাতে নেকিরি বদলাইয়া আপনার দুয়ারে আল্লাহ ও নেকিরি বদলাইয়া তোমার নাজাতের উসিলা করিয়া দিব আল্লাহ বুঝলেন আল্লাহর মায়ার বন্দে গান এখন আর যে দোয়া কোনো সময় দেখা লাগি গেছে দোয়া লাগি যায় না যে দোয়া করছে উবু কবুল হয়ে যায় আল্লাহ দেখলা যে আমার বন্দার ওটার দরকার আছে এর লাগে ওটা দিয়া দিলেন আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমারে আমল করার তৌফিক দাও যারা আমরা শুনলাম প্রত্যেকটা আমল করার তৌফিক দাও ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়ে গেছে হুজুর 8:30 হয়ে গেছে আপনারা 8:30 কইছিলা প্রায় গেছে কি আমার দোয়া দিলে খুশি নি আপনার জি না আমারও তো জান না জি না আল্লাহ তুমি কবুল করো আমার লাগি দোয়া করবা আমি আপনাদের লাগি দোয়া করব ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম سبحان الله وبحمده سبحان الله العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين